জনাব খায়রুল ইসলাম, ভাই থানা বিএনপি যুগ্ম সম্পাদক কমিটির মরিয়ামপুর পৌরসভা পৌর বিএনপি নেতা পৌরসভা কাউন্সিলর জামশেদ আলী, বিএনপি নেতা কামরুল ইসলাম, অত্র ইউনিয়নে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী আর বোনেরা ক্লাব আজকে কিছুটা বিলম্বে আমাদের বর্ধিত সভার কাজ শুরু করতে কারণে যে আবহাওয়া খারাপ, আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল যে সকাল 10টা থেকে শুরু করে অন্তত দুপুরে 1 ঘন্টা বিরতির পরে আবার শুরু করে আমরা যদি একটা নির্দিষ্ট সময় শুরু করে তাহলে সবাই মুক্ত করতে পারে আমাদের পক্ষে সম্ভব যেহেতু 2 ঘন্টা বা 1 ঘন্টা বিলম্বে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, আপনারা সকলেই কথা বলার সুযোগ আপনাদের রয়েছে, তবে সেটা সংক্ষিপ্তভাবে বলবেন এবং মানে কি বিষয়ের পরে বারবার পুনরাবৃত্তি সকলে রাখবেন, আপনাদের সংক্ষিপ্তভাবে আপনাদের বক্তব্যগুলি আমরা সেরে দেব। আজকে যে ইন্ডিয়ান বিএনপি যে চিঠি দিয়েছে তাদের দেখা যায় যে আগামী আন্দোলন আসন্ন সংসদ নির্বাচন বিহিত। মূলত আমাদের আজকের সব থেকে বড় জিনিস সেটি হচ্ছে যে আন্দোলন আদৌ নির্বাচন হবে কি বিএনপি নির্বাচন করবে এই বিষয় কিন্তু স্পষ্ট হয়। তবে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে কিন্তু একটি নির্দেশনাও দিয়েছে যে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি রাখার জন্য। সেই হিসাবে আমাদেরকে যে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে সেটা কোনো মুখ্য বিষয় না, মুখ্য চাল। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী গতকাল গড়ি সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো একবার চ্যালেঞ্জ ঘোষণা করেছেন এবং দেশবাসীর সাথে উনি যুদ্ধে লিপ্ত নিতান্ত পক্ষে এই দেশে একটা সংঘাতের মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে তৃতীয় কোন শক্তির দ্বারা আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যা যা পরিকল্পনা সমাধান করছে। ফলে বিএনপি চেয়ারপারসনের নির্দেশ যে আগামী দায়িত্ব সংসদ নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে নয়, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে, না হলে এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে। এটি হচ্ছে বিএনপি চেয়ারপারসনের নির্দেশ। তাকে এটা বাস্তবায়ন করতে হলে সরকারকে আমাদেরকে গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং সেই দাবি আদায়ের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে একযোগে আমাদের সামিল হতে হবে। এই কারণে আমাদের আন্দোলনের প্রস্তুতি হচ্ছে প্রথম। দ্বিতীয়, আমরা যে কাজটি করতে চাই যে একটি ইউনিয়ন বিএনপি গঠিত সভা আমাদের জন্য খুব টাফ ব্যাপার হয়ে যায়। দেখা যায় যে এই অনুষ্ঠান করার যে মাসে বা 2 মাস পর যে মিটিং করার যে বিধান করেছে সেটা কিন্তু অনেকাংশে আমাদেরকে এটা আমরা করতে পারি। যে কারণে আমরা যদি বছরে 20 বছর পরে একটা মিটিং করি, সেই মিটিংয়ে আমাদের সব সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা জেনে নিতে হয়। এই কারণে আমি বলবো যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো পরিবর্তন হতে পারে। যে কারণে আমরা কিন্তু নির্বাচনের জন্য কিছুটা প্রস্তুতি রাখবো। যেমন আজকে আমরা আপনাদের একটা গেজেট নিয়ে এসেছি যে আপনাদের এই ইউনিয়নের কেন্দ্র ওয়াইজ কতগুলো
ভোট হবে কতগুলো ভোটার আছে কোন ক্ষেত্রে এটা কিন্তু মানে কি বলে যায় 2008 সালের একটা গেছে। তো আমরা সেইভাবে আপনার পোলিং এজেন্ট কোন কোন কেন্দ্রে কতগুলো পোলিং এবং কতগুলো ভোট এই পোলিং এজেন্টগুলো আমরা একটা তালিকা করব, যে তালিকাটা যদি হঠাৎ করে নির্বাচনের জন্য আমাদেরকে মাঠে নামতে হয় তাহলে সাথে সাথে আমরা পোলিং এজেন্টদেরকে দেখে তাদের ট্রেনিং বা আনুষঙ্গিক তাদের বিষয়টা একটা বুঝ পড়া আমরা করতে পারি। ধরি তখন হয়তো তাদের এই সুযোগটা আমরা পাবো না। সেই কারণে আমরা একটা তালিকাও আজকে সংগ্রহ করবো আপনাদের কাছ থেকে। এটা বলো আপনারা আপনাদের পরামর্শ বা আপনাদের যারা কম্পিটেন্ট, বিশেষ করে যারা অভিজ্ঞ, এই সমস্ত লোকদের আপনারা পোলিং এজেন্ট হিসেবে তালিকা মুক্ত করবেন। এবং পাশাপাশি এখানে বলা হয় 35টা সম্ভবত 32টা আছে, 35 জনের আমরা তালিকা করবো। তার মিনিমাম অন্তত 10 থেকে 12 জন মহিলা হবে। সেভাবে আপনারা পাশাপাশি আমাদের হরিয়ানগর ইন্ডিয়ান বিএনপি অবস্থা বর্তমান অবস্থা কি আমি মানে না জানতে আমি জানি যে অনেক আছে গ্রুপিং বা জগাজলি এইটা একটু কম করে মনে করে। তারপরেও যদি আপনাদের অনেক নেতাদের বিরুদ্ধে কবে চলে থাকতে পারে, আমার বিরুদ্ধে চলে থাকতে পারে, আমাদের অন্যান্য নেতাদের বিরুদ্ধে থাকতে পারে, আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে থাকতে পারে, সাধারণ বিভাগের বিরুদ্ধে থাকতে পারে, সেগুলো আপনারা অপরাধে গেলে বলতে পারেন। সেগুলো কিন্তু আমরা শুনবো এবং তার একটা সমাধান আমরা দেওয়ার চেষ্টা করবো। এই কারণে